হাত ধরে পথ চলা শুরু হয়েছে। নতুন বিয়ে কারি কারি ভিউ, কারণ ওই হাইপটা ক্রিয়েটেড হয়ে গেছে। ব্লগাররা এটাই তো চায়, যেটা ওই যে আমরা বলি না, ব্লগার কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি দিচ্ছে, সেটাই জিনিসই। তো এত সুখের কপাল, বুঝতে পারছো, স্টিল নাও। কারণ ওই যে গানটা রয়েছে না, সেই তোমরা নিশ্চয়ই শুনেছো, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মানে লিপসিংয়ে আর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এদের কোনটা আসল কোনটা নকল, এদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল, তোমরা কিছুই জানো না। এই ব্যাপারটা হচ্ছে তাই, এদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল ভগবান জানে। তো স্টিল নাও এত সুখের কপাল আমাদের মারিয়া। তবু তার সুখ নেই কেন? একটা জায়গায় বলছে মারিয়া যে নতুন বিয়ে, আমাদের তো আর সুখ, কপালে সুখ নেই, কেউ তো করে দেবার নেই, নড়ে বসে কাজগুলো নিজেকে করতে হচ্ছে। তো মারিয়া কত কাজ করছে সে তো তোমরা এই কদিন ভিডিও দেখে বুঝতেই পারছো। অনেক কথা বলার আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকেই আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, দীর্ঘ 7 বছরের সম্পর্ক দর্শক বন্ধুদের থেকে পাওয়া, বুঝতে পারছো? এইখানেই আমার ডাউটটা, হিন্দু ছেলের সঙ্গে মিক্স আপ হতে দিতে পারে, হিন্দু ছেলের সঙ্গে প্রেম করতে দিতে পারে, তাহলে হিন্দু ছেলেকে যে বিয়ে করবে সেটা কি জানতো না মারিয়ার মা? আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে যে দুই ফ্যামিলি জানে, তার মধ্যে মারিয়ার মা হয়তো মেনে নিয়েছে, অনুপমের মা হয়তো মানেনি। এইটা একটা কজ হতে পারে, অথবা হিন্দু মুসলিম এই বিয়েটা ওদের কমিউনিটিতে মানছে না, এই কথাটা কিন্তু দর্শকরাও বলে গেছেন, এইটা কজ হতে পারে। অথবা মারিয়া হয়তো আলাদা থাকতে চাইছে, অনুপমের মনে কষ্ট আছে। অনুপম বলছিল মায়ের মুখটা শেষবারের মতো দেখলাম, মারিয়া তখনই ঝেঁঝে উঠে বললাম যে মেনে নিলেই তো হলো, বুঝতে পারছো? কারণ কন্ট্রোভার্সিয়াল কিছু জিনিস, কিছু অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছি। তার আগে বলি কিছু কথা যেটা ব্লগ থেকে পেলাম। ব্লগ থেকে কি তথ্য পেলাম দেখো, নতুন বিয়ে, নতুন হোক পুরনো চাল আবার ভাতে বাড়ে, বুঝলে? এই যে চা খাওয়া, এই চা খাওয়াটা আমার কাছেও একটা সুখর স্মৃতি। আমাকেও চা করে খাওয়াই বরাবর। এখন তো ছেলে বড় হয়ে গেছে, আর সিরিয়াসলি হচ্ছে ছেলের হাতে চা অসাম হয়, অসাম, তোমাদের বহুবার বলেছি আমি। কিন্তু হাজব্যান্ড বাড়িতে ফিরলো ওই পচা গরমে, সে বারবার বলছে বাইরে টেকা যাচ্ছে না, সারাদিন পরে ফিরলো, জামাটাও ছাড়লো না, যেহেতু সে ক্যামেরার সামনে আছে। এমনি নর্মাল হলে বোঝাই যেত, আগে এসে মানুষ শার্ট খোলে, ঠিক আছে, আমরাও যেমন গিয়ে শাওয়ারের তলায় দাঁড়াই, আমি তো দাঁড়াই। আবার অনেকে কি করে, যেমন আমার মা বলতো কলেজ থেকে ফিরলে আগে রোদের ওই গরমাহাট, যেটা রোদের গরমটা একটু থিতু করে নে, গরম থেকেই ঠান্ডা শাওয়ারের নিচে দাঁড়াস না, সেটাও হতে পারে। কিন্তু সে ছটফট করছে, পুরো গাটা মানে পুরো শার্টটা ঘামে ভিজে, সেটাও দেখালো। তখন তাকে বলছে যে চা তুই করবি না আমি করব। ভাবতে পারছো, একটা ছিঁড়ি আছে, আদর করে বলার একটা ছিঁড়ি আছে। যখন মানুষটা সারা দিন পরে ফিরলো, ওই রকম রোদে তেতে পুড়ে সে বাড়িতে ঢুকলো, বিয়ে মানুষ কেন করে গো? একটু সহমর্মিতা, মানে একটু জীবন সঙ্গিনী পাওয়ার জন্য, প্রতি পদে যে সাথ দেবে। এটা ওই সিনেমা থিয়েটারের মানে এই 3 ঘন্টার গল্প নয়, এটা পুরো জীবনের গল্প। কালকে ওদের বিয়ে, আগামীকাল ওরা যেটা বলছে, কারণ অনুপম লাস্টের দিকে কিন্তু তাই বললো। তো কালকে ওদের বিয়ে। একটা জিনিস দেখো, হাজব্যান্ড সারা দিন পরে বাড়ি ফিরছে, পুরো জামাটা ঘামে ভেজা, সেইখানে বলছে চা তুই করবি না আমি করব। চা করে ঘুম থেকে উঠার সময় খাওয়ালো, বেড টি দিল, খুব ভালো বোঝা যাচ্ছে। তো নর্মাল বাড়িতে অনেক সময় বেড টি পাওয়াই যায়, আমিও অনেকবার পেয়েছি, সেটা ঠিক আছে। কিন্তু মানুষটা বাইরে থেকে এসছে, যেমন সন্ধেবেলায়ও বাতাসা ভিজে জল দিল, এটা দেখতে ভালো লাগলো না? আর মারিয়া কিন্তু বেশ গোছানো মেয়ে, মানে সুগৃহিণী বলতে পারে। কিন্তু সত্যি কথা বলছে কি, মারিয়া বড় করে ভাই। তোমরা টিনাকে কারা করে বলো, মারিয়ার চ্যানেল দেখে এসো। তো যাই হোক, মারিয়া কাজ করতে শুরু করলো, আলটিমেটলি কাজটা অনুপম করবে। ও হয়তো রান্নার ওই কচামচ হলুদ, কচামচ নুন জানে না, কিন্তু রান্নাটা কষেও কালকে দিয়েছে। এক একটা করে বলি, যে জিনিসগুলো আমার চোখে খটকেছে সেগুলো আগে বলি। দেখো, অনুপম ইলেকট্রিশিয়ান, এটা বোঝা যাচ্ছে, শুধুমাত্র বাতেলা বা মিথ্যে কথা নয়। অনুপমের কথাবার্তায় ইলেকট্রিশিয়ান যে ও, বোঝা যাচ্ছে ও দাম দিয়ে জিনিস নিয়ে এসছে, এটা ওর ভাবে বোঝা যাচ্ছে যে জিনিসটা নিজে 5 টাকা করে বেচে বললো, মানে পাইকারি রেটটা ও জানে। রিটেল প্রাইস ওর দোকানে 5 টাকা, ওই তারগুলো ও 10 টাকা করে কিনে এনেছে, এই তো একটা ঘটনায়। দ্বিতীয় কথা, ওর বাড়িতে কি হয়, ওকে তো কিনতে হয় না, ও তো পাইকারি রেটে মালটা পায়, কারণ ও তো দোকানে বিক্রি করছে, মানে ও 5 টাকাও না আরও কমে পায়, সুতরাং ওর চোখটা তো টাটাবেই, বুঝতে পারছো? সেইখানে ও একটা মানে টুলের ওপর উঠে কাজটা করছে। আমরা হলে অবশ্য বয়সের সঙ্গে সঙ্গে হয়তো হবে, কিন্তু এই কথাটা বললেও আবার সঙ্গে সঙ্গে মনে হয় এদের কিন্তু নতুন ওই কচি ব্যাপারটা নয়। ওদের দর্শক বন্ধু বলছেন ওদের 7 বছরের সম্পর্ক,
7 বছর ধরে ঘুরছে, এই জন্যই তো মনে হচ্ছে যে মারিয়াম মা সব জানে, কারণ হিন্দু ছেলের সঙ্গে ঘোরাঘুরি করছে, ওঠা বসা করছে। মুসলিম কমিউনিটিতে খুব স্ট্রিক্ট ভাব আছে, তবে ইন্ডিয়ান মুসলিমরা একটু বেশি লিবারেল। তাহলেও হিন্দু ছেলের সঙ্গে ঘুরছে ফিরছে, বিয়েটা তার সঙ্গে হবে মারিয়ার মা জানে না। দ্বিতীয় কথা, এরা ব্লগার, এই যে দর্শক বন্ধু জানছেন মানে এগুলো ব্লগে দেখিয়েছে, তারপরে মুসলিম কমিউনিটিতে, বুঝতে পারছো? এর বাইরে আমি আর ঢুকছি না, কারণ কতদূর বলা ঠিক হবে কতদূর বলা ঠিক হবে না তোমরা ইউটিউব ভিডিওতে বুঝতেই পারছো এটা একটা সেন্সিটিভ ইস্যু। আর দর্শক বন্ধুরা অত্যন্ত ইন্টেলিজেন্ট, আমি হিন্ট দিলেই যথেষ্ট, তাই না? সমঝদার কো কাফি, ইশারাই কাফি হয়। তো যাই হোক, মারিয়ার হাজব্যান্ড অনুপম ছেলেটা ভাই খুব ভালো, নজর না লাগে এখনো অবধি, তাই মনে হচ্ছে। তাছাড়া এর মুখে সেই ধরিবাজ লক্ষণটা নেই। জলনদীপকে দেখলেই একটা ধরিবাজ, একটা শিয়াল টাইপের, ধূর্ত শিয়ালের মতো একটা ফিলিংস আসে। কিন্তু অনুপম যেন তোমার আমার মতো বাড়ির একটা নর্মাল সরল সাদাসিধে ছেলে। হ্যাঁ, তুখোড় বোকাশোকা নয়, একদমই নয়। সেটা তো ভালোই গো, জলতাপুরজা ছেলে। তো যাই হোক, যেটা দেখলাম ব্লগে বলি, স্টুলে উঠে ইয়ে করছে, ওই ওটার নাম আমিও জানি না, এর মধ্যেই ভুলে গেছি, কি একটা বললো সিরিয়াসলি। এবার মারিয়া জানে না, এই অবধি ঠিক আছে, আমি এখন বলতে গিয়েই বলতে পারছি না কি একটা বললো। সকেট তো অন্য জিনিস, যাই হোক, গ্যাজেট তো সব কিছুকেই বলে। সিরিয়াসলি আমার মনে নেই, শুধু আমি এখন বলতে পারবো না। কিন্তু একটা মানুষ টুলে উঠে দাঁড়িয়ে আছে, সে জাস্ট বলছে ওইটা দাও হাতে, খাটের ওপর ছড়িয়ে আছে। খুব ভারী কাজ কি? আমরা হলে, মানে পার্সোনালি আমি হলে তো ওখানে আতুর হয়ে দাঁড়িয়ে থাকতাম যে আমায় যদি বলে এটা এনে দাও। দরকার না থাকলে অনেক সময় মানে আমার বাড়িতে এরা দুজনেই খুবই সেলফ সাফিসিয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট নেচারের লোক মানুষ, এরা দুজনেই। এদের হেল্প করতে গেলে বিরক্ত হয়, কিন্তু আমি তবু পেছন পেছন গিয়ে দাঁড়িয়ে থাকি, যে যদি লাগে, ওপরে উঠেছে যদি কিছু লাগে হাতে হাতে এনে দিই, বুঝতে পারছো? সেখানে বললো খাটের ওপর ওই জিনিসটা আছে, দাও। সঙ্গে সঙ্গে মারিয়া রিয়াকশান দেখো, অয় কেন রে, যে মানুষটা তোকে বেডটি দিল তখন তো থামনেল তো খুব দিলি যে ভাগ্য করে স্বামী পেয়েছি। ও তো একটা জায়গায় উঠে দাঁড়িয়ে আছে, সেখান থেকে ও নেমে আসবে, এসে জিনিসটা নেবে, এটা খুব শোভন রুচি সম্পন্ন। যাই হোক, মারিয়ার রিয়াকশান শোনো, অয় আসল চরিত্রটা, মানে চরিত্র যেটা হিউম্যান বিইং, হিউম্যানিটি যেটা এখানে থাকে, ওই বয় গার্ল কে কার সঙ্গে হ্যালো আর একটা গোলাপের ইমোজি দিল, সেসব বাদ দাও। আসল চরিত্র এই সমস্ত ব্যবহার থেকে, টুকটুক করে ব্যবহার থেকে বোঝা যায়, মনুষ্যত্ব বোধ বোঝা যায়। যাই হোক, সেখান থেকে একটা জিনিস জাস্ট তুলে ওকে হাতে দিতে হবে, এইটুকুই তো। হয়তো ওই স্ত্রী ভাবটা এখনো আসেনি, প্রেমিক প্রেমিকা এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের এটাই তফাৎ। তো যাই হোক, সারাদিন পরে যখন অনুপম ঢুকলো, তাকে বললো যে বিছানাটা আমি গুছাইনি, কারণ আমি সারাদিন শুয়েছিলাম, বুঝতে পারছো? পান্তা করে রাখা আছে, মানে সেখানেও বিশেষ খাটনি নেই। ওই মানে সারাদিনের মধ্যে কাজ কি করলো, পান্তা ভাত রাখা ছিল আর ডাবল ডিমের অমলেট করেছে, বুঝতে পারছো? সেখানে আবার অনুপম কিছু বলেছে বলে সেটা এডিট হয়েছে। অনুপম বললো এই কথা কিচ্ছু বলা যাবে না, উঠে বাস রে কি তাগড়া বউ, বাবা ভালো, আজকালকার যুগে এই ভালো। অনুপম তেল মশলা ভালোবাসে না, বা বেশ কড়া, মানে সংসারটা চালাতে জানে। ও বললো অতটা তেল নয়, মারিয়া একটু বেশি তেলে রান্না করে দেখলাম, মাংসটার ক্ষেত্রেও দেখলাম মাংসতে তবু একটু বেশি তেল লাগে, কিন্তু ডিম ভাজাতেও বেশ খানিকটা তেল দিল, তো বললো অতটা তেল নয়, ঠিক আছে। তারপরে ডিমটা ভাজছে, মানে ওটাও ক্লোজে দেখালো, মানে অনুপমও বেশ ভালোভাবে তৈরি হচ্ছে ব্লগিংয়ের জন্য। তবে ছেলেটা বাই হার্ট ভালো, বারবার বলবো না, নজর না লাগে। এবার এই ভালোবাসার মানুষকে রাখতে পারলে হয়। মারিয়ার যা নেচার দেখছি, কারণ দিনের পর দিন দেখো, প্রেমিকা হওয়া আর স্ত্রী হওয়ার মধ্যে তফাৎ আছে। বিবি নাম্বার 1 বলে একটা সিনেমা হয়েছিল করিশ্মা কাপুরের, যেখানে অ্যাডাল্টারি দেখাচ্ছিল, হাজব্যান্ডের পরকীয়া দেখাচ্ছিল। তো সেইখানে করিশ্মা কাপুর একটা ওই সুস্মিতা সেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মানুষটা হয়েছিল, প্রেমিকা হয়েছিল। সেখানে করিশ্মা কাপুর একটা ডায়লগ দিয়েছিল, প্রেমিকা বানি है ना अब बीबी बन के देखा, अब उसकी उनकी माँ से भी प्यार कर, उनकी बच्चे से भी प्यार कर, उनकी कुत्ते से भी प्यार कर, उनकी घर से भी प्यार कर। এইটাই হচ্ছে বিবি আর প্রেমিকার তফাৎ। তো মারু আমাদের স্ত্রী কতটা ভালো হতে পারে সেটা সন্দেহ আছে, দেখা যাক। এমনিতে মেয়েটি গুছানো মেয়ে, রোজগারের জায়গায় একবারে টনটনে পুরো গুছিয়ে এনেছে। আর অতবার যখন ক্যামেরাটা অ্যাডজাস্ট করছে না, আমার কিন্তু মনে হচ্ছে ওদের ব্লগিং স্ট্যান্ড আছে, ছোটোখাটো কিছু আছে। এই আমার যেরকম বড় একটা ব্লগিং স্ট্যান্ড রয়েছে, মানে বিশাল বড় ট্রাইপড, যেটা মানে এই দিকে ফেসিং করে বসলে তোমরা দেখতে পাও, ওটা রাখার আর জায়গা নেই, ওই কর্নারেই আমি রাখি, ওটা দেখাই যায়, ভিজিবল হয়। ওই জিনিসটা বোধহয় এরা আনেনি, কারণ ওই জিনিসটা আনলে গল্পটা দেওয়া যাবে না। বাড়ি থেকে পালিয়ে বলে একটা সিনেমা আছে না, সৌমিত্র চ্যাটার্জি, সেই গল্পটা দেওয়া যাবে না। আমার খুব ধারণা হচ্ছে যে বাড়ি থেকে পালিয়ে মানে কি, এরা জানে না এটা হতেই পারে না, এরা ব্লগার। এতদিন পরে খবর পাওয়ার পর বাপ মা হাঁক পাক করবে না যে কোথায় আছে না আছে। আর আজকে তো সোনা দিদি ভাইয়া জেনে গেল। তবে সোনা দিদি ভাইয়ের ক্যারেক্টার দেখো, মন্দিরার ক্যারেক্টার দেখো, মন্দিরা একদম চুপ,
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে খুব কম মানুষ আছে যারা এই রকম জিনিস বেচে না। কিছু কিছু মানুষ, দর্শকের সৌভিকের কমেন্টটা নিয়েই বোধহয় আলোচনা হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। অটো কল রেকর্ড অন করা ছিল, ঠিক আছে, অটো কল রেকর্ড অন করা ছিল, কিন্তু অটো কল রেকর্ড অন করে যেটা রেকর্ডে রয়েছে সেটা বেচতে হবে, মাথার দিব্যি ছিল কি? অটো কল রেকর্ডের গায়ে লেখা ছিল যে যেটা রেকর্ড হয়েছে সেটি যদি না বেচো, সেটি যদি তোমার ভিডিওতে না দেখাও, তাহলে কল রেকর্ড অপশনটা বাতিল হয়ে যাবে। তার মানে কি ইচ অ্যান্ড এভরিথিং বেচবো, এইটাই মেন্টালিটি থাকে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের। কারণ এই জনরাটা হচ্ছে বেচা, এটা এক ধরনের বাজার, ইন্টারন্যাশনাল বাজার। তো কিন্তু মন্দিরা, দেখো মন্দিরা সব জানতো, কারণ ব্যাপারটা হচ্ছে ও একটা বড় ব্লগার এবং এদের দুজনের ভালো একটা ব্যবহার আছে। আর মন্দিরার মধ্যে এই যে ব্যাপারটা দেখলাম, এতে কিন্তু কোথাও যেন একটা মনুষ্যত্ব বোধ ফিল হচ্ছে। এই যে তথ্যটা মন্দিরা ফাঁস করে দেয়নি, এতে কিন্তু এদের যে এই যে চক্ষু লজ্জার আড়ালটা দর্শকদের কাছে ওটা আছে, দর্শকরা বুঝে নিচ্ছে, কিছু জিনিস বুঝে নিচ্ছে, কিন্তু একদম সেই ভেতরের কথা ফোকলার মতো বলে দেবো সেই জিনিসটা হচ্ছে না তো, তাই না? কিছু জিনিস আমরা ফিল করতে পারছি, যেমন মারিয়ার মা কি আর ব্লগ দেখছে না? অনুপমের বাড়িতে আমার মনে হচ্ছে মানে নেই, মারিয়ার মা সব জানে, তারাও সব জানে, তারা কি ব্লগ দেখছে না? এতদিন না দেখলেও এখন তো দেখছে। তারা অনুপমের সঙ্গে 7 বছরের সম্পর্ক যদি হয়, দর্শক বন্ধু যেটি বলে গেছেন বাবু, আমি আগেই ডিসক্লেমার দিচ্ছি, এর ব্লগ আমি রেগুলার দেখতাম না, তবে বর্তমানে রেগুলার দেখি, আর খুব ভালো লেগেছে। কেনাকাটির ব্লগটা তো দারুণ লেগেছে, আর আমার এমনি শপিং ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে এখন বর্তমানে ওরা অনুপমের বাবা মা বা মা তো বিশেষ করে, ছেলে বলে কথা, আর ছেলেরও মায়ের প্রতি প্রচণ্ড টান আছে বোঝা যায়। তো সে তো নিশ্চয়ই মারিয়ার ব্লগ দেখছে, সুতরাং তারা লোকেশনও জানে, সব জানে। আর মন্দিরা দিদিভাইয়ের মানে এদের দিদিভাই, আমার থেকে বয়সে ছোট অনেকই, এদের দিদিভাইয়ের এন্ট্রি হয়ে গেছে গালে গাল ঠেকিয়ে। এবার দেখো মন্দিরার ক্যারেক্টারটা দেখো কি ভালো, না মানে সতীত্ববাদ দাও, সতীত্ব তো কারোরই পাতে দেওয়ার মতো নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে নারীত্বের জায়গাটা, হিউম্যানিটির জায়গাটা একটি জিনিস দেখায়নি। আজকে রিয়াঙ্কাকে নিয়ে দেখিয়েছে, রিয়াঙ্কার হসপিটালাইজেশন এইসব দেখিয়েছে, ঘুণাক্ষরেও জানতে দেয়নি। মানে এরা যে কামিয়ে খাচ্ছে, এদের যে হাইপটা সেটা কিন্তু ওরা কেড়ে নিতে যায়নি। এই যে হাইপটা তৈরি হয়েছে, এই হাইপ কিন্তু থাকে না গো। বড় বড় ব্লগারে দেখেছি, ইনসাইড আউট, সিম্পল লিভিং, ওয়াইজ থিঙ্কিং, তারপরে এরা তো মানে এই রুচি ইন চায়না, রুচি ইন চায়নার ব্যাপারটা আলাদা, ওরা চাইনিজ তো কিছু ব্যাপার স্যাপার একদম অপোজিট। কিন্তু ইউএসএ, ইউকে এগুলো বহু ব্লগ আছে, দেখে দেখে আমরা খানিকটা অভ্যস্ত হয়ে যাচ্ছি। ডেনমার্কের একটা ব্লগ আমি দেখি, তো এই সমস্ত জিনিসগুলো মোটামুটি এক, কিন্তু চাইনিজের ব্যাপারটা একটা লোকের একটা কিউরিয়াসিটি থাকে, আপনার করো না, সুতরাং ওটা বাদ দাও। কিন্তু যেটা আমি বলতে আসছি, এমনকি সৌমালির পর্যন্ত, কি এই যে হাইপটা, এই যে কোথাও 100-র ওপর, 120K না কত, কোথাও 60K, কোথাও 70K, অলরেডি আমি যখন ভিডিওটা দেখেছি 48K হয়ে গেছে। এই জিনিসটা টাচুর থাকে না, এটা মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনো কার্স বা কিছু না, এটা ঘটনা, এটা থাকে না, এটা একটা পার্টিকুলার ইভেন্টের সময় হাইপটা হয়। তো এই হাইপটা গ্যাস বেলুনের মতো পিন দিয়ে ফুটো করে কিন্তু নষ্ট করে দেয়নি। একটা নম্বর গেল। আচ্ছা, সারা দিনে কাজ মানে কিন্তু আমি অনুপমকেই দেখছি, মারিয়ার খুব একটা কাজ ও করতে পছন্দ করে না, বুঝতে পারছো? সেদিন যখন পান্তা খেলো, মানে সকালে ভাতটাও রাঁধতে হয়নি, পান্তা খেলো, তাতে শুধু ডবল ডিম ভেজেছে, তার থেকেও খানিকটা খেয়ে নিয়েছে। অনুপম বলছে আমার 2টো ডিমই লাগে। ভাই রে, আদুরে গোপাল থেকে একটা মানে ডিমান্ডিং স্ত্রীর হাজব্যান্ড হবার মেন্টালিটি রেখে নাও। ডিমান্ডিং কেন বলছি, কেনাকাটা দেখলে না, দেখো ওরা পালিয়ে এসছে, মানে ছুঁচ থেকে আরম্ভ করে ছাতা অবধি কিনতে হচ্ছে, একটা বাজেট থাকে। অনুপম এত আদর দিচ্ছে, কথায় কথায়, বিশেষ করে ব্যবহারটা, জিনিস কত ধরে দিল তার থেকেও ব্যবহার, কথায় কথায় জড়িয়ে ধরছে, কথায় কথায় চুমু খাচ্ছে। তারপর আগের দিন মাংস খাওয়াটাও বললাম, আদর করে প্রথমে তোকে দিই, আর ও কি বললো, কোত্তা, একটা মাংসর পিস নিয়েছে বলে কোত্তা বললো, খুব বাজে লেগেছে। আর দ্বিতীয় কথা, ওর আদরটাও বুঝতেই পারলো না যে প্রথমে তাকে দিল, বাড়ির লক্ষ্মীকে দিয়ে শুরু করলো, কারণ তুই রেঁধেছিস না, ও খালি এটা দেখছে আমি ভালো পিস বেছে নেবো, ও আমায় খারাপ পিসটা দিচ্ছে, মানে টু ম্যাটেরিয়ালিস্টিক, অত্যন্ত মানে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, বুঝতে পারছো? তো এই স্বামীর আদরটা ধরে রাখার একটা ব্যাপার আছে। কে জানে, আমি হয়তো একটু রোমান্টিক মেন্টালিটি বেশি, আমাকে তো শুধু একটু মানে ভালো ব্যবহার করলেই আমি সাতোয়া আসমান মেচার জাতীয়। তো যাই হোক, কেনাকাটার ব্যাপারে দেখলে অনুপম বললো যে 3,500-এর মধ্যে ইয়ে নেব, বেনারসি নেব। 6,000-এর বেনারসি পছন্দ করেছে, দরাদরি করে 5,800 হয়েছে। সেখানে মারিয়া ডিমান্ড করছে না এটাই নেব। অনুপমের কথা বুঝতে পারলে তো, এটাই নেব। 6খানা শাড়ি কিনে দিয়েছে, তাহলে ডিমান্ডিং ওয়াইফ বলবো না, 6খানা শাড়ি কিনে দিয়েছে, সারা ব্লাউজ তো আছেই, তার সঙ্গে জুয়েলারি, মানে আর্টিফিশিয়াল জুয়েলারি রয়েছে। তার মধ্যে কতবার অনুপম বলছে কি মিষ্টি লাগছে, কি সুন্দর লাগছে। মেয়েরা তো এইটুকুই চায়, আর কি চায়? তাজমহল বানিয়ে দিতে কেউ বলে কি যে আমায় তাজমহল বানিয়ে দাও?
আর তাজমহলে যদি সুখী হতো, হাজব্যান্ডের ব্যবহার ভালো না হলে, তাহলে বিশাল বড় লোকেদের ডিভোর্স হতো না তো? খুব বড় লোক যারা প্রত্যেকটা বাড়িতে মানে 2বার বিয়ে কি 3বার করে বিয়ে, তাই না? তাদের বাড়ি মানে হাঁটতে গেলে বোধহয় পায়ে ব্যথা হয়ে যাবে, এত বড় তাদের বাড়ি। তো ব্যবহারটা এত ভালো, অনুপমের টাচও নজর না লাগে, স্টেল না। মারিয়া কিন্তু ধরে রাখতে লাগবে, ধরে রাখতে হবে এই জিনিস। তো কেনাকাটির সময় দেখলে, আচ্ছা ওই পাঞ্জাবির ব্যাপারটা দেখলে অনুপম পড়লো এবং ব্যাকগ্রাউন্ডে নিজেই ফোল্ড করলো, মারিয়াকে কোনো রকম ঝামেলা দিল না। মারিয়া বেশিরভাগ সময় ক্যামেরা ধরছে, কাজটা অনুপম করছে। আচ্ছা, কাজের মধ্যে কি করলো, পান্তা ছিল, একটা ডবল রুমের অমলেট, নিজে খাসির মাংস খেলো, মারিয়া খাসির মাংস এই মানে অনুপম খাসির মাংস খায় না। আগের দিনই বলেছিল কাল মাটন খাবো, কাল মাটন খাবো। মারিয়া যখন বলছে, অনুপম বললো আচ্ছা বেশ আমি ঝোলালু খাবো। এই কম্প্রোমাইজিং নেচারটা কনজুগাল লাইফে, বিবাহিত জীবনে কম্প্রোমাইজিং নেচারটা খুব প্রয়োজন। শুধু তাই না, অত শাড়ি কিনে দেবার পরেও যখন অনুপম বলছে কি নাইটি পরে বসে আছে নতুন বউ, শাড়ি পরে থাকবে, এই জিনিসটা আমিও ফেস করেছি। তো ঠিক এই ধরনের কথাবার্তা আমিও শুনেছি, প্রপার ড্রেসে থাকো, গরমে মারা যাচ্ছি, প্রপার ড্রেসে থাকো। আবার এরকমও বলা হতো, আমার মনে আছে তখন রিভো হয়নি, 31 ডিসেম্বর মানে রাত পোহালি নববর্ষ, পুরো একবারে সেই মানে কি বলবো, মানে বেনারসি টেনারসি পরে তুমি বসো, আমি রান্নাটা করে দিচ্ছি, রান্না করে যেতে হবে না, সেজে গুজে বসো। তো যেটা অনুপমের গলায় শুনতে পেলাম। এবার সেখানেও বলছে সুতির শাড়ি কিনে দিয়েছো যে আমি পরবো, আমার বাড়িতে পরা শাড়ি আছে। অনুপম বলল সরি। হাজব্যান্ড যখন সরি বলে না, সে একটা পারফেক্ট হাজব্যান্ড। সব দিক থেকেই পুরুষ মানুষদের ইগো কি থাকে জানো, আই এম দ্য বস, ভুল বললেও আমি ঠিক। বেশিরভাগ পুরুষ মানুষের এই ইগোটা কাজ করে। অনুপম সরি বললো একটা তুচ্ছ ব্যাপারে, সাধারণ ব্যাপারে। কিনে দিয়েছি 6টা, তোমার তো আর হয়ই না, অল্পেতে শুকিয়ে হতে শেখো। আমরা শুনে এসছি না এই ধরনের কথাবার্তা। তো যাই হোক, তো এই দেখলাম লাস্টে সোনা দিদিভাইয়ের এন্ট্রি হলো এবং এদের কাছে প্রচুর ব্লগ তোলা আছে। অনুপমও বেশ ভালোভাবে ব্লগার হতে যাচ্ছে। দেখো ভগবান করুন এদের গৃহস্থী দীর্ঘজীবী হোক, কিন্তু গুছিয়ে নিয়ে করছে, ভালো লাগছে। এটা তো অন্যায় কিছু নয়, গুছিয়ে নিয়ে করছে। মানে ব্লগিং থেকেও বেশ খানিকটা টাকা আসবে আর অনুপমের রোজগার থাকবে। অনুপম যে কর্মঠ ছেলে বোঝা যাচ্ছে, কাজে বেরিয়েছে, সারাদিন ঘুরে এসছে, এসেই বউয়ের আবদার, ভিজে ঘেমো গায়ে চা করে খাওয়া। অনুপম বললো আমিও করছি, আমিই করছি। অনুপমের মধ্যে কিন্তু একটা পেটিক ভাব আসছে, একদম নতুন বিয়ে, তার উপর পালিয়ে যাওয়ার একটা রোমান্টিক গল্প দেয়া হচ্ছে অন্তত দর্শকদের, বুঝতে পারছো? একদম নতুন নকরা, ভালোবাসার মানুষকে পাশে পেয়েছে, তার মধ্যেও গলায় মাঝে মাঝে মনে হয় চলো আমিই করছি, আগেরটাও আমি করেছিলাম। মারিয়া সারাদিন সারা রাত ঘুমিয়ে উঠলো, বাড়িতে বসেছিল, ওকে ছাড়া ভাল লাগে না, তুমি ছাড়া ভাল লাগে না, হাইলি রোম্যান্টিক, ভালো লাগছে। কিন্তু যেটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল হচ্ছে, অতি চাপ দিও না, অতি চাপ দিলে না লোহাও বেঁকে যায়। ওই যে আদর করে এখনো ফেটিক গলায় বললো ঠিক আছে আমি করে দিচ্ছি, আমিও আগেরটাও করেছিলাম এটাও করে দিচ্ছি, ওইটা বুঝে নাও। বেডটি পেয়ে গেছো বাস। অফিস থেকে যখন বাইরে থেকে এই গরমে ঘুরে আসছে, তখন বলা উচিত যে তুমি ফ্যানের তলায় বসো, আগে ঠান্ডা জল দিয়ে গেলে তারপরে তোমার চাটা নিয়ে আসা উচিত। চা খাবে তো গরমে? তবে একটা জিনিস দেখছি, ওরা তুমির দিকে ফিরে আসছে। ছেলেটার হাত আছে, মানে খরচা করার হাত আছে, কাজের হাত আছে, পারফেক্টলি কাজ করছে। অনুপম কর্মঠ ছেলে। আমি যেটা ওয়াইটিতে যে সমস্ত কাপলগুলোকে নিয়ে ডিল করছি, নজর না লাগে তার মধ্যে বেস্ট দেখছি একে। কারণ পুরুষ মানুষ কর্মঠ না হলেই বউ এর রোজগার নিয়ে টানাটানি করবে, বুঝতে পারছো তো? আমার বটে আমার বটে আমার বটে, মানে তোমার কাছে যাই আছে সবই আমার। যখন নিজের থাকবে না, নিজে কর্মঠ হবে না, তখন এই জিনিসটা করবে। আর স্ত্রীকে দেওয়ার যখন মন থাকবে না, প্রথম ধক্কায় 6টা শাড়ি কিনে দিয়েছে, এরপর তো আসছে বা মারিয়া বলে যাচ্ছে আরও অনেক কিছু কিনবো, কোনো প্রতিবাদ নেই। মানে বক্তব্যটা হচ্ছে আমার থাকলে আমি তোমায় দেবো, ভালো লাগছে। মারিয়াকে বারবার বলছি এই সুখের কপাল ধরে রেখো বন্ধু। আচ্ছা, তারপরে বাইরে অত খেটে এসেই লাগলো ওই রড লাগাতে। রড মানে ওটাকে টিউব বলে, টিউবলাইটই বলে। এবার ইলেকট্রিশিয়ানরা যারা না, তারা রড বলে। হাতের কাজ দেখে বোঝা যাচ্ছে সত্যিকারেরই ইলেকট্রিশিয়ান। দ্বিতীয় কথা হচ্ছে কর্মঠ, আর তৃতীয় কথা হচ্ছে সমবেদনাশীল মন আছে। সেটা অবশ্য কনজুগাল লাইফের ক্ষেত্রে ওরা এখন ব্লগিংটা দুজনেরই নিয়েছে, মানে দুজনেরই মানে কি বলবো কাপল ব্লগ হিসেবে নিচ্ছে। যার জন্যে দেখো অত কাণ্ডের মধ্যেও ও ওই টিউবলাইটটা লাগিয়ে দিল, কারণ ব্লগিংয়ের সময় আলো কম হচ্ছে, তাই না? তো কর্মঠ নেচার না হলে কিন্তু এটা পারে না। ঘাড়ে, তোমরা এর আগেও দেখেছো, ঘাড়ে ফেলে দিয়ে পালায়। এটা একটা জিনিস আমি দেখেছি, হাজব্যান্ড ওয়াইফ ইকুয়াল খুব কম হয়, একজন অতিরিক্ত কর্মঠ হয় আর একজন তো যাই হোক, মারিয়ার ভিডিওতে আপাতত এইটুকুই দেখলাম। আর মন্দিরা সব জেনেও চুপ করে আছে, এটা ভালো লাগছে। দুই পরিবার জানে,
মানে আমি স্যাঙ্গুইন দুই পরিবারই জানি, কিন্তু কি ওই ওরা হয় আলাদা থাকবে, নয়তো ওই অঞ্চলে হিন্দু মুসলিম বিয়েটা মেনে নিচ্ছে না, বা অনুপমের বাড়ি থেকে একটু প্রবলেম হচ্ছে, এটা হতে পারে। আচ্ছা, আর দর্শকরা শাঁখা সিঁদুরে আটকে আছে, সুতরাং বিয়ের ব্লগটা ওদের আগে দিতে হবে, কারণ বেশ কিছু দর্শক মেনে নিতে পারছে না। সিঁদুর পরো। হ্যাঁ ভাই, খ্রিস্টানরা ভালোবাসে না, মুসলিমরা ভালোবাসে না, তো একটা সিম্বল, একটা মেয়েদের প্রোটেকশন বলতে পারো, যে এই মেয়েটি বিবাহিত, মেয়ের থেকে দূরে থাকো, রেড লাইট অ্যালার্ট বলতে পারো। এটা আমি একটা নভেলে পড়েছিলাম, যে একজন বিদেশি এসে জিজ্ঞেস করছে পার্টিতে যে এই যে মেয়েগুলো, এদের মাথায় লাল রংটা কেন লাগানো আছে, তো তখন মজা করে তাকে বলা হচ্ছে যে ওটা রেড অ্যালার্ট, ওর থেকে দূরে থাকো, মানে ওর স্বামী বিদ্যমান এবং সশরীরে রয়েছেন, এখানে ঘুষি পড়তে পারে। তো যাই হোক, ভিডিও বড় করছি না, আপাতত মারিয়ার ভিডিও দেখে এটাই আমার পর্যবেক্ষণ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।